ব্যবসায়ী মানেই চোর, চুরি করেই। ও 7 লাখ 8 লাখ টাকার পিসি বানাইছে, শিওর ব্ল্যাক মানি। আজকে আমরা আছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এবং টেকনোলজি অর্থাৎ আইইউব্যাটের সামনে। এখানে হাল্ট প্রাইজেস চলতেছে। তো হাল্ট প্রাইজেস আসলে একটা কনফারেন্সের মতো। এখানে ইয়াং স্টার্টআপসদেরকে একটা কম্পিটিশনের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরে সাস্টেনেবল একটা বিজনেস প্ল্যানে ইনভেস্ট করা হয় এবং একটা প্রপার বিজনেসের দিকে আগায় নিয়ে যাওয়ার প্ল্যান যত ধরনের বুট ক্যাম্প বা ট্রেনিং আছে সবকিছুই দেওয়ার চেষ্টা করা হয়। আমাদের সাথে আছে হাসিবুল হাসান শান্ত স্যার সিএসসি ডিপার্টমেন্টের। স্যারের কাছ থেকে আমরা শুনবো যে কি হচ্ছে আসলে। এইখানে আসলে স্টুডেন্টদের পক্ষ থেকে তাদের বিজনেস আইডিয়াগুলো নেওয়া হয়। আর এইখানে যারা ফাইনালি ওয়ার্ল্ড ফাইনালিস্ট হবে তারা $1 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট পাবে, সম্ভবত যারা টপ করবে তারা। টপ করবে তারা। আর এখানে আসলে আগে আমাদের বিভিন্ন গোল সেট করে দেওয়া হতো, বাট এখন এটা গোলটা আনলিমিটেড করা হয়েছে। জাস্ট ওদের হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এসডিজি যেই 17টা গোল আছে, জাস্ট এই গোলগুলোকে ওদের মানে যে কোনো একটা তাদেরকে পার্টিসিপেট করতে হবে। মানে স্যার এসডিজি বলতে তো আমরা বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার টাইপ ইনিশিয়েটিভগুলো আমরা বুঝি। এখান থেকে আমরা টোটাল টপ 6 ফাইনালিস্টকে আমরা কান্ট্রি ওয়াইজ যেই প্রোগ্রামটা আছে ওইখানে পাঠাই। পরে সেখান থেকে হয়ে রিজিওনাল সাউথ ইস্ট এশিয়া, এরপরে ধাপে ধাপে তারা ইউকেতে ফাইনাল প্রোগ্রাম। ইউকে মানে এটা হচ্ছে ইউকে বেসড একটা কম্পিটিশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। পরে হচ্ছে আমাদের যে সেমিনারটা হচ্ছে ওখানে আপনি আমাদের Okay, মেইন okay. স্পিকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুইটার পরে যারা আছে খালি পেটে এরা হচ্ছে ট্রু ফ্যান্স। থ্যাংক ইউ গাইজ, লয়াল ফ্যান। আপনাদের সবার জন্য গিভওয়ে থাকবে। অনেক ইভেন্টে সেগুলো না বললে পরে ক্রাউড এনার্জি দেখায় না, এই জন্য আমরা বলি। এর সাথে সত্যের বা বাস্তবতার কোনো মিল নেই। সরি। আচ্ছা, আসলে আমরা বিভিন্ন জায়গায় ইভেন্টে গেলে পরে আমাদের এই টেক নিয়ে কথাবার্তা বলতে হয়। আমরা একটু বেশি হাইটেক বলার চেষ্টা করি। এতে হয় কি যে মানুষজন একটু বেশি গুরুত্ব দেয়, যে এরা মনে অনেক কিছু জানে। আজকের ইভেন্টটা একটু ডিফারেন্ট। এখানে আমি দেখতেছি বিজনেস ফোকাস। এখন আপনাদের এখানে একজন স্টুডেন্ট আছে যে আমাদের টিমে মেলা বছর স্ট্রাগল করতেছে, সবসময় কনফিউজ থাকে, মিস্টার শোয়েব। তো সে ওইখান থেকে ডেভেলপ করতে করতে এমন কিছু একটা বানায় যেটা বিজনেসের জন্য কমপ্লিটলি আনরিয়েলিস্টিক। এটা মার্কেটে লঞ্চ করলে পরে কেউ কিনবে না। যেমন এইখানে পিসি আছে কয়েকজনের, ভাইয়া নন আরজিবি ফ্যান আছে কয়েকজনের। আরজিবি ফ্যানের বাজারে চাহিদা অনেক বেশি, ইভেন দো আর কি পারফরমেন্সের দিক থেকে আমরা যদি চিন্তা করি, পারফরমেন্স ফ্যানগুলোর মধ্যে আরজিবি থাকে না। তো শোয়েবের পারফরমেন্স ফ্যান নিয়ে খুব ফ্যাসিনেশন, কিন্তু ওইটার কোনো মার্কেট নেই। মার্কেট আছে বাট খুবই নিশ। তো যখনই আমরা প্রোডাকশনে যাই, ফ্যাক্টরিগুলোর সাথে কথা বলি, ওরা সবার আগে জিজ্ঞেস করে ভাই কয় পিস, মানে ভদ্র ভাষায় এমওকিউ, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির কথা বললে পরে নর্মালি এটা 1000 রেঞ্জ থেকে শুরু হয়। এখন 1000 পারফরমেন্স ফ্যান সেল করা ইজ টু ডিফিকাল্ট। মানে টেকনিক্যালি হিসাব করলে পরে আপনাদের এখানে সবাই মিলে হয়তো 30 জন আছেন, 30টা ফ্যান ইউজ করেন আপনারা সবাই মিলে এইখানে যে কয়েকজন আছে। তো সেইখানে 1000 ফ্যান, তাও আবার মার্কেটে আরো অনেক বড় বড় কম্পিটিশন আছে। এদের সবার সাথে আর কি কম্পিট করে আপনার আরেকটা ব্র্যান্ড স্টাবলিশ করা খুব বেশি ডিফিকাল্ট। এই জন্য আমরা খুব মজার কিছু মানে বিজনেস স্ট্র্যাটেজি নিছি, মার্কেটিং স্ট্র্যাটেজি নিছি, যাতে ফ্যানটা খুব দ্রুত আর কি আমরা পপুলার করতে পারি। জিনিসগুলো খুব অড। তো হাল্ট প্রাইসে এসে আমার মনে হয় যে আজকে আমরা টেকনিক্যাল কথাবার্তা থেকে এগুলো বেশি বলি, দ্যাট উড বি ফান। হাল্ট নিয়ে যতদূর আমি জানলাম যে এটা ইউকে বেসড একটা প্রাইজের মতো দেওয়া হয়, যারা আর কি আপনারা বিজনেস আইডিয়াস গ্রো করেন, তাদের বিজনেস আইডিয়াস যদি ক্লিক করে তাইলে ওয়ার্ল্ড ওয়াইড একজন চ্যাম্পিয়ন থাকবে। উনি মনে হয় $1 বিলিয়ন মতো আর কি টোটাল পাবে। এইটা পড়তে পড়তে আমি দেখতেছিলাম যে ওই কোম্পানিকে কোনো না কোনো একটা এসডিজি হিট করতে হবে। তো এসডিজি বলতে আমরা মানে সোশ্যাল ওয়ার্কই বুঝি, যে আপনি একটা বিজনেস করতেছেন, আপনি মানি জেনারেট করতেছেন, হোয়াট এভার ইউ আর ডুইং, আপনি যদি পৃথিবীর গ্রোথে কোনো ভূমিকা না রাখেন তাহলে পরে এর কোনো পয়েন্ট নেই। যখন আমরা দেখলাম চ্যাটজিপিটি লঞ্চ হইলো, এখানে চ্যাটজিপিটি ইউজার নাই, কে ইউজ করে না চ্যাটজিপিটি? কেউ আছে? নাই। এরকম সবাই চ্যাটজিপিটি ইউজ করতেছে। তো ওপেন এআই যখন বুম করলো, তখন পুরা এই প্রফিটটা, পুরা মার্কেটটা এন্টারলি এনভিডিয়া আর কি রুল করতেছে। ইভেন নট অনলি চ্যাটজিপিটি, যতগুলো আমরা এআই মডেল আমরা দেখি বা চ্যাট
চ্যাটবট যা কিছু আছে সবকিছুর হার্ডওয়্যার কে দেয়? সব এনভিডিয়া। এখানে অন্য কারো কোনো জায়গায় নেই, স্পেসই নেই। এইভাবে আর কি মার্কেটটা তারা ক্যাপচার করে ফেলছে। আর রোবটের এখন আমরা ব্রেন যেটা বলি, এটাও আর কি এনভিডিয়া। তো এখন আপনি যখন একটা বিজনেস প্ল্যান করবেন তখন আপনার এমন একটা গোল থাকা উচিত আমার কাছে মনে হয়, যে আমি আমার নিশ, আমি যে টাইপের কাজ করতেছি এর মধ্যে আমি এমন কিছু একটা বানাবো যেটা আসলে ওয়ার্ল্ডের একদম টপ লেভেল আপনি কম্পিট করতে পারবেন, মেবি নট নাও, বা 30 বছর পরে বা 40 বছর পরে বা 50 বছর পরে। তো ওই জন্য আপনার কাজটা এখন থেকে শুরু করা উচিত। এটা একদম আপনি সাইডে রেখে দেন। আই ওয়ান্ট টু মেক সামথিং দ্যাট উইল রুল দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ দ্য টেকনোলজি, চেঞ্জ দ্য লিভিং অ্যান্ড ক্রিয়েট সাম টাইপ অফ ইম্প্যাক্ট, যেটা আসলে প্রত্যেকটা মানুষে কোনো না কোনো ভাবে ইভলভ করবে বা কোনো চেঞ্জেস তার লাইফে নিয়ে আসবে। এমন কোন একটা প্রোডাক্ট যদি আপনি বানাইতে পারেন, দেন ইয়েস, ইউ আর মেকিং সামথিং ফর দ্য সোসাইটি, ফর দ্য ওয়ার্ল্ড। তো এর বাইরে আসলে বাকি যা কিছু সবকিছু হচ্ছে আপনার কোম্পানিটাকে গ্রো করার জন্য অনেক কিছু করতে হয়। যেমন আমাদের রাস্তায় নেমে মার্কেটিং করতে হয়। আমরা হাসতে হাসতে অনেক সময় বলি যে জামা কাপড় খুলে মার্কেটিং করতেছে। ব্যাপারটা অনেক ভদ্র ভাষায় বললাম, ব্যাপারটা এত ভদ্রভাবে কেউ বলে না, আরো নিচে যায়। এইভাবে আর কি করতে হয় সো দ্যাট আপনার কোম্পানি টিকে থাকে, কিন্তু বিগার গোলের কাছাকাছি আপনি যাইতে পারেন। আমি হচ্ছে চাকরিজীবী ফ্যামিলির সন্তান। এখানে অনেকেই হয়তো থাকবেন যে চাকরিজীবীদের মধ্যে একটা মেন্টালিটি আছে, ব্যবসায়ী মানেই চোর, চুরি করেই, ও 7 লাখ 8 লাখ টাকার পিসি বানাইছে, শিওর ব্ল্যাক মানি, হালাল কিছু থাকতেই পারে না। চাকরিজীবী মেন্টালিটির ফ্যামিলি থেকে আসার কারণে আমাদের অনেকের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে। কিন্তু দেশের বাইরে যখন আমরা দাওয়াত পাওয়া শুরু করলাম, ওইখানে গিয়ে দেখলাম বড় বড় কর্পোরেশন গুলো এক একটা এতই বড় যে 5-10টা দেশ কেন না, ধরেন যে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশের থেকে এনভিডিয়ার ইকোনমি বড়, ম্যাক্সিমাম দেশের থেকে। হয়তো আপনি ওইভাবে যদি র্যাঙ্ক করেন দেখা যাবে সে 10-15 নম্বরে চলে আসছে একটা কোম্পানি। তো এরকম সবারই একই অবস্থা, অ্যাপল, মাইক্রোসফট। বাংলাদেশে ইকোনমি এদের ইকোনমির কাছে কিছুই না, নাথিং। ওরা আসলে গোনে না। ইন্টেলের আমরা মাঝে মধ্যে মেইল দিই, আমাদের কিছু স্যাম্পল পাঠাও, আমাদের একটু টেস্ট করা দরকার। ওরা বলে তোমাদের রিজিয়নে আমরা স্যাম্পল দেওয়া আসলে এখনো লজিক্যাল মনে করতে পারতেছি না। তো এই হচ্ছে বাস্তবতা। আর এএমডি তো অফিসিয়ালি বাংলাদেশে আসেই না, এই মার্কেট আমার না হইলেও চলবে। কারণ ওয়ার্ল্ডের বড় বড় যত ব্র্যান্ড আছে, আমরা লিয়ানলির ফ্যাক্টরিতে গেছিলাম, ওর ফ্যাক্টরি কিন্তু নিজের ফ্যাক্টরি না, ওটা একটা থার্ড পার্টি ফ্যাক্টরি। কুলকক্সের 70% ক্যাপাসিটি লিয়ানলি নিয়ে রাখছে, বাকি 30% এর মধ্যে কিন্তু কুলার মাস্টার আছে, আরো একটা ব্র্যান্ড আছে ভুলে গেছি। তার মানে কি, যে অ্যাকচুয়ালি লিয়ানলিও তার প্রোডাক্টগুলো নিজে বানাচ্ছে ঠিক এমনটা না। সে R&D করতেছে, সে ডিজাইন ডেভেলপ করতেছে, সে টেক ডেভেলপ করতেছে, সে কিউসি মেইনটেইন করতেছে, সে প্রফিট জেনারেট করতেছে, এইটা দিয়ে সে ফ্যাক্টরি রানিং রাখতেছে। তো প্রোডাকশন প্রসেসে আপনার আইডিয়া জেনারেট করার থেকে আপনার একটা সময় গিয়ে দেখা যায় যে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় রেভিনিউটা জেনারেট করা, সো দ্যাট আপনার ইনিশিয়েটিভটা সাস্টেইনেবল থাকে। আপনি একবার ফ্যান আনছেন, আমরা বানাই আনছি, এরপরে মেলা দিন আমাদের কোনো ফ্যান নেই, কারণ আমরা ভাবছি যে আমাদের এরপরের যে ফ্যানটা আসতে হবে এটার মধ্যে ইউনিক কিছু থাকাইলেন, নাইলে হবে না, কোনোভাবে হবে না। তারপরে আমরা অনেক চেষ্টা চরিত্র করে যেটা করলাম, এইবার আপনার যে প্রাইস রেঞ্জে বাকি সবাই হাইড্রোলিক বিয়ারিং ইউজ করে, সেই প্রাইস রেঞ্জে আমরা নিয়ে আসতে পারলাম হচ্ছে FDB, ফ্লুইড ডাইনামিক বিয়ারিং, যেটা এই প্রাইস রেঞ্জে চিন্তাই করা যায় না। এবং আমরা আমাদের ম্যাগনেটিক ফ্যান প্রথম যে ভ্যারিয়েন্টটা আনছিলাম, এগুলো সব কস্টিং ছিল 3 ফ্যান সেট 6800 টাকা। এবার আমরা উই বিলিভ যে আমরা 5000 টাকার নিচে আরেকটা ভার্সন আনতে পারবো, যেটা আরো কনজিউমারদের কাছে এক্সেসিবল। তো যখন আমরা ফ্যানটা লঞ্চ করলাম, তখন আমাদের মনে হলো যে না, এখন আমাদের একটা আলাদা ব্র্যান্ড নেম দরকার, যেটা ডিফারেন্ট ফ্রম পিসি বিল্ডার বাংলাদেশ। প্রোডাক্টের নাম কি হবে? আমরা গোল মিটিং এ বসলাম অনেকে মিলে, আমাদের টিমের লোকজন, কেউ বললো আলু, কেউ বললো পটল, শেষ পর্যন্ত ভোটে জয়যুক্ত হলো ভেন্ডি, মানে ঢেঁড়স। তো ভেন্ডি ভালো লাগছে, খারাপ লাগে নাই, মানে ভেন্ডি সাউন্ডস ট্রেন্ডি, রাইট? আবার দেখতে শুনতেও খারাপ না। ঢেঁড়স যদি আপনি এমনি কাটেন দেখবেন যে মাঝখানে দেখতে অনেকটা ফ্যানের মতনই। তো এখন পরে প্রশ্ন দাঁড়াইলো, যখন আমরা মাউস আর কিবোর্ড লঞ্চ করবো তখন কি হবে? তখন কি আমরা অন্য কোনো সবজির উপরে হাত বাড়াবো? তো এখন পর্যন্ত আর কোনো সবজির উপরে অত্যাচার বা আক্রমণ চালানো হয় নাই। ভেন্ডি যখন আমরা লঞ্চ করবো তখন আর কি মার্কেটিংটা কেমনে করবো, মানে খুব অল্প খরচে, কম কস্টে এটার নামটা ছড়াই দিব, এইটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। কারণ আমরা চাইতেছিলাম না যে আমাদেরই প্রোডাক্ট আমরাই মার্কেট করি, মানে নিজের ঢোল নিজে আর কত বাজান যায়। আমরা যত স্ট্রিমার আছে, মোস্ট অফ দ্য স্ট্রিমার্স যারা গেমগুলো স্ট্রিম করে, মোস্টলি ভ্যালোরেন্ট, তারপরে আরো পপুলার যেসব গেম টেম আছে, তাদের সাথে কমিউনিকেট করলাম। তো আমাদের মার্কেটিং টিম তারা প্ল্যান দিছে একটাই, ভাই কিছুই করতে হবে না, শুধু একটা ঢেঁড়স খাবে, কাঁচা ঢেঁড়স, একটুকি, আর মানে কোনো কিছু বলার দরকার নেই। তো ঢেঁড়স সবাই খাইলো, প্রায় কত 20 জন 25 জন ঢেঁড়স গুলো খাইলো, এবং খাওয়াটা খুব পেইনফুল ছিল এবং রিয়াকশন গুলো খুব খারাপ ছিল, বাট ইট ওয়ার্ক। আমরা প্রবাবলি আমাদের ফ্যান, যেটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম যে মনে হয় এটা সেল আউট হবে না, কিন্তু এই ফ্যান শেষ হয়ে গেছে এবং আমরা নতুন ফ্যান এরপর আর এখন পর্যন্ত আনতে পারিনি। টিল ডেট পর্যন্ত আমাদের ফ্যান এখন পর্যন্ত বানানো শেষ হয় না। ওয়ারেন্টি, সাপোর্ট, আফটার সেলস আপনি কেমনে দিতে পারবেন, এই ফ্যাক্টরগুলো সব অ্যাড করে যখন প্রপার একটা প্রাইসিং করতে পারবেন, কনজিউমার সাপোর্ট দিতে পারবেন, মেবি ইওর বিজনেস উইল বি সাস্টেইনেবল। আমরা কি অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্ট রাখতে পারতেছি এন্টার এই টেক ওয়ার্ল্ডের মধ্যে? নট রিয়েলি। আমাদের এটা তখনই ভালো কিছু একটা হবে বা মিনিংফুল কিছু একটা হবে যখন আমরা দেশের বাইরে একটা ইউনিট হলেও সেল করতে পারবো। তো এইটা হচ্ছে গিয়ে আসলে গোল ভেন্ডির জন্য, এই আর কি। তো এই গেল আর কি আমাদের আর হাল্ট প্রাইস থেকে উৎসাহিত হয়ে বিজনেস এন্ডের গল্প গুজব। আর এর বাইরে আপনাদের যদি কিছু বলার থাকে, গাইস ক্যান আস্ক। আপনাদের পিসি বিল্ডার বাংলাদেশকে আমি দেখি মোটামুটি 2020 সাল থেকে, তখন খুব আফসোস লাগতো যে এত ভালো কন্টেন্ট দিচ্ছেন আপনারা, বাট আপনাদের সাবস্ক্রাইবার বা ভিউয়ার সংখ্যাটা অনেক কম ছিল। আপনাদের জার্নিটা কিভাবে শুরু হয়েছে এবং এখন আপনারা যে অবস্থানে আছেন, এই অবস্থানে আসতে আপনাদের কতটুকু মানে কাঠখড় পড়ে গেছে আর কি? আসলে পিসি বিল্ডার বাংলাদেশ শুরু করেছিল আমাদের বড় ভাই, খুব ক্লোজ একজন বাংলাদেশের টপ এনথুজিয়াস্টদের মধ্যে অন্যতম, জাহিদ ভাই। উনি আমার থেকে বয়সে 10 বছর
বছরের বড়। ওরা ড্রয়িং রুমে উনি একটা পিসি বানাবে, তো মনে হলো হ্যাঁ লাইনাস টেক টিপস ওরা ভিডিও টিডিও বানাইতেছে, পিসি টিসি বানাও, আমরাও বানাই, অসুবিধা কি। একটা টাওয়াল বিছে ক্যামেরা দিয়ে আর কি হ্যান্ডি ক্যাম দিয়ে পিসি ফার্স্ট বানাইছে। এরপরে আমরা কন্টেন্টেই ফোকাস ছিলাম। আমরা প্রবাবলি স্পন্সর পাওয়া শুরু করছি কোভিড এর মধ্যে, আর কোভিড এর পরে এসে তারপরে আমরা পিসিবি স্টোর আর তারপরে ভেন্ডি, এগুলো খুব র্যাপিডলি হয়েছে। এগুলা লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে আমরা অনেক গ্রো করছি। যখনই আমরা আর কি মনে করছি যে না উই শুড গেট ইনটু বিজনেস, তখন গ্রোথটা আর কি অনেক ফাস্ট হয়েছে। এই আর কাঠখড় তো আসলে কাঠ আর খড় দুইটা কোনোটাই আমাদের ইসের সাথে আসে না, কিন্তু আমরা অনেক কিছু পুরাইছি, মোস্টলি আর কি হার্ডওয়্যারস অনেক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এবং আমার একটা কোশ্চেন ছিল, বর্তমানে আসুসের ব্র্যান্ড যেটা ছিল অ্যাজরক কোম্পানি, অ্যাজরকের নতুন মাদারবোর্ড বের করছে যেটার মধ্যে আপনি DDR4 RAM সাপোর্ট করে এবং DDR5 RAM সাপোর্ট করে। এইটা আসুসের উপর কি প্রভাব পড়বে আমি পার্সোনালি জানতে চাচ্ছি। আচ্ছা, নট অনলি অ্যাজরক, অ্যাসুসও কিন্তু এরকম একটা মডেল লঞ্চ করছে বলতে এটা সেলে আসছে তা না, কিন্তু ওরা ডেভেলপ করছে। কারণ এখন যে র্যামের শর্টেজ দেখা যাচ্ছে, DDR4 RAM কিছু আছে, DDR5 এর কি স্কারসিটিটা বেশি, ওইটা অ্যাড্রেস করার জন্য মানে দুইটা মেমোরিতেই চলবে এরকম আর কি মাদারবোর্ড অ্যাজরকও লঞ্চ করছে, অ্যাসুসও লঞ্চ করছে। বাট এটা ওয়ার্কআউট করবে কিনা আমি শিওর না, কারণ স্যামসাং কিন্তু অলরেডি যে DRAM শর্টেজটা আছে এটার জন্য নতুন 2টা লাইন চালু করছে। আবার CMXT নামে আরেকটা কোম্পানি আছে, ওরাও কিন্তু কনজিউমার মেমোরি মার্কেটে ঢুকতেছে। আপনি যদি কখনো ভালো প্রাইসে প্রতিযোগিতা করার সুযোগ পেতেন, তাহলে ওই পিসিবি ইন্ডাস্ট্রি এমন কোনো আইডিয়া আছে আপনার মাথায় যেটা হচ্ছে হার্ডওয়্যারের সাথেও যাবে? I'm just curious. প্রবাবলি আমি হাল্টে অ্যাপ্লাই করতাম না। কেন আমি বলি, আমি সবসময় এটা নট অনলি মি, দেয়ার আর সো মেনি এন্টারপ্রেনার্স, অনেকে ভয় পায় যে আমার আইডিয়াটা পিচ করলে এটা নাই হয়ে যেতে পারে। আবার উল্টা একটা দিকও আছে যে এখন ইয়াং জেনারেশনের মধ্যে অনেক আইডিয়া থাকে, আমার ভাই 1000 আইডিয়া ব্যাকআপ আছে, সবচেয়ে লোয়েস্ট যে আইডিয়া এটাই পিচ করে দেখি কি হয়, এমন কিন্তু হয়। আমাদেরও আছে, আমাদের অনেক প্রোডাক্ট লাইন আপ নিয়ে আমরা প্ল্যান করি, কিন্তু এই ধরনের একটা এনভায়রনমেন্টে আসলে হয় কি যে আমরা অনেকের কাছ থেকে আইডিয়াগুলো পাই, যে প্রবলেমগুলো আমি রাস্তায় নাইমে ফেস করতাম ওইটা আমি আগে থেকে একটু আইডিয়া পেয়েছি যে এই প্রবলেমটা আমার সামনে আছে। যেমন আমরা শিপিং নিয়ে ধরা খাইছি, এখন সব ধরাগুলা আপনার খায়া শেখার থেকে কিছু অন্যের ধরা খাওয়া দেখে শেখে একটু লাভ আছে, একটু খরচ কম হয়, একটু টাইম কম লাগে। দিস ইজ এ গুড থিং ইন দিস ওয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। We kindly request guests to remain on stage for a brief photo session. আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার রবি। আমি বর্তমানে হচ্ছে IUBAT-তে 8th সেমিস্টারে CSE ডিপার্টমেন্টে পড়তেছি। সো হাল প্রাইস অ্যাট IUBAT-তে আমি অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছি এই সেশনে। সো আমাদের আজকে হচ্ছে হাল প্রাইস IUBAT-তে হচ্ছে ইনফো সেশন অ্যান্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। যে এই ইনফো সেশন অ্যান্ড ওয়ার্কশপটা মূলত আমাদের আয়োজন করা হয় পার্টিসিপেন্টদের জন্য, মূলত তারা হচ্ছে তাদের আইডিয়াকে কিভাবে আরও গ্রো করতে পারবে, তারা হচ্ছে তাদের বিজনেস আইডিয়াকে সাস্টেইনেবল কিভাবে করতে পারবে, সেটা নিয়েই হচ্ছে আমাদের আগের এই সেশন আর ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে। আমি পার্সোনালি পিসিবিকে 2021 সাল থেকে চিনি। সো আমি রেগুলারও ভিডিও দেখে ওদের রিভিউগুলো দেখে আমি আমি হচ্ছে আমার বিভিন্ন কাজিন তারপর হচ্ছে ফ্রেন্ডদেরকেও কিন্তু আমি পিসিবি বাংলাদেশকে হচ্ছে রেফার করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং পিসিবি বাংলাদেশ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তো আজকে সারাদিন ছিলাম আমাদের ভার্সিটি ঘোরা হলো এবং বিভিন্ন ভবিষ্যৎ এন্টারপ্রেনারদের সাথে কথাবার্তা হলো, আইডিয়া শেয়ার হলো। হয়তো অন্য কোনো একদিন দেখা হবে আপনার ভার্সিটি বা ক্যাম্পাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।